কিন্তু তোমার যা কপাল, তাতে তো তোমার ধরে রাখো এই সুখ তোমার সয়নি। এটাই হচ্ছে তোমার সব থেকে বড় কষ্টের জিনিস। এই অন্ধকার ঘরে তুমি থাকো, কি এমন অপরাধ করলা তুমি যে তোমাকে এই দীর্ঘ প্রায় 24 বছর ধরে তুমি এই কুঁড়ে ঘরের মধ্যে অন্ধকার অবস্থায় তুমি আছো। এই শীত গ্রীষ্ম বর্ষা তুমি এই ঘরেই থাকো, এই অন্ধকার অবস্থায়। তা সত্ত্বেও তোমাকে একটুও কেউ কারেন্টের ব্যবস্থা বা কোনো কিছু, দুটো ছেলে থাকা সত্ত্বেও তোমার কেউ কারেন্টের ব্যবস্থা বা কোনো কিছু করে দেয়নি। ঘরে এই অন্ধকার ঘরে আমরা আলো জ্বালিয়ে দেবো, ঠিক আছে? তো তোমার জন্য ফ্যান লাইটের ব্যবস্থা আমরা করছি, ঠিক আছে? তো যাতে তোমাকে আর কষ্টে না থাকতে হয়, যতদিন তুমি এই ঘরে আছো ততদিন পর্যন্ত অন্তত পক্ষে তোমার ফ্যান আর লাইটটা যেন জ্বলে। আজ থেকে তোমার কষ্ট ঘুচলো। এই যে দীর্ঘ 24 বছর ধরে তুমি যে এই ভাঙা ঘরের মধ্যে অন্ধকারে ছিলে, তো তোমার কষ্ট ঘুচলো তো? হ্যাঁ, এবার থেকে তুমি আরামে থাকবে। তোমার যখন অসুবিধা হবে তুমি ফ্যান চালাবে, এই গরমে তুমি কিন্তু না ফ্যান চালিয়ে কিন্তু থাকবে না। কেমন আছো? ভালো আছো? ভালো আছি। চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ। কে বলো তো? আমি লাতি। সেই লাতি। বাপরে, তুমি তো একদম মুখে একদম পান খেয়ে লাল টুকটুকে করে নিয়েছো গো। হ্যাঁ, পান খেয়ে তা পান খাবে না? হ্যাঁ, পান তো খেতেই হবে। শরীর কেমন আছে? এগুলাকে তোমার নাতি নাতনি নাকি সব? সব এগুলা কত সব প্রচুর নাতি নাতনি তো তোমার, এগুলা ভর্তি একদম। হ্যাঁ হ্যাঁ ওই যে বোটো লাত বোটো। হ্যাঁ, এ আপনার লাতি কবে আসবে, আপনার লাতি কবে আসবে, আপনার লাতি কবে আসবে, আমি দেখতে পাবো না, আপনার লাতি আসা দেখতে পাবো না। হ্যাঁ, তোমার সাথে ফোনে কথা হলো, আমরা তো বললাম যে 2 দিন পর যাবো। মোবাইল ছেলে। আচ্ছা, মোবাইলে দেখতে পাচ্ছে? ওই ধরে তুলে নিয়ে আছে গো। হ্যাঁ, সব ডানি তুলে নিয়ে আছে জি, দাঁড়িয়ে তুলিয়ে নিয়েছে, দিয়ে তোমাকে দেখতে পাচ্ছে সবাই। বুঝেছি। ই হয়েছে, দেখতে পেলাম সব একবারে গোটা গাঁটু। গোটা গ্রাম না? তো দেখো, তুমি অল্প দিনের মধ্যে কত একদম পপুলার হয়ে গেলা, দেখো। তো খাওয়া দাওয়া করেছো? কখন করেছো? কখন খেয়েছি? দুপুরেই খেয়েছো? আজকে মাঠে যাওনি? না, কাল শুনেছি তুমি গেলাম না বাইরে। আচ্ছা, মাঠে এখন তো আলু নাই। না না, তা তো বললাম না। তাহলে তুমি মাঠে কি করতে যাও এখন? না, মাঠ ঘাটে যে এখানে বেড়াইতে। আচ্ছা, বেড়াতে যাও, মানে ওই অভ্যাস হয়ে গেছে একটা মাঠে। কিন্তু এখন যা রোদ, এই রোদে তো তোমার যাওয়া। তোমরা তো বকছো, আমি রাস্তা আমরা তো বারবার বলছি যে তুমি যেও না, তোমার অসুবিধা আমরা দেখবো। ওই রাস্তার পথের প্রতি বকছে আমাকে। অবশ্যই, তোমার যা বয়স, তোমার যা এজ, তাতে তো তোমার এই রাস্তাঘাটে যাওয়া উচিত নয়। কারণ আমাদের এখানে যা তাপমাত্রা বেড়েছে এই বীরভূমে, আমরা আছি বীরভূমে নলহাটি 1 নম্বর ব্লকে পানিঠা গ্রামে আছি। তো এইখানে যা তোমার তাপমাত্রা প্রায় 44-45 ডিগ্রি টেম্পারেচার। তাও গ্রামের সাইড, তাও খানিক অল্প আছে টেম্পারেচার, কিন্তু তাহলেও মিনিমাম 42 থেকে 44 ডিগ্রি টেম্পারেচার এখানে সবসময়তেই আছে। তো তোমার এই গরমে রোদে অন্তত পক্ষে যাওয়াটা উচিত নয়। তোমাকে ঠিকই বলছে গ্রামের লোকজন। মাথা ঘুরে পড়ে যাবা রাস্তার পথের প্রতি। যেই দেখতে পাবে মরতে এসে তুমি ঘুরো ঘুরো ঘজাও ঘজাও ঘজাও। তোমাকে তো দেখে সত্যি, তোমার বয়স হয়েছে, তোমার এই পরিস্থিতি শরীরের, তোমার তো যাওয়া সত্যি উচিত নয়। তোমার তো অন্তত পক্ষে ঘরে রেস্ট করা। কিন্তু তোমার যা কপাল, তাতে তো তোমার ধরে রাখো এই সুখ তোমার সয়নি। এটাই হচ্ছে তোমার সব থেকে বড় কষ্টের জিনিস। এই অন্ধকার ঘরে তুমি থাকো, কি এমন অপরাধ করলা তুমি যে তোমাকে এই দীর্ঘ প্রায় 10-15 বছর হবে তুমি এই ঘরে আছো। কত বছর? আচ্ছা, মানে বন্যায় হয়েছিল 2000 সালে আমাদের এখানে। প্রায় 24 বছর ধরে তুমি এই কুঁড়ে ঘরের মধ্যে অন্ধকার অবস্থায় তুমি আছো। এই শীত গ্রীষ্ম বর্ষা তুমি এই ঘরেই থাকো, এই অন্ধকার অবস্থায়। তা সত্ত্বেও তোমাকে একটুও কেউ কারেন্টের ব্যবস্থা বা কোনো কিছু, দুটো ছেলে থাকা সত্ত্বেও তোমার কেউ কারেন্টের ব্যবস্থা বা কোনো কিছু করে দেয়নি। ঘরে অন্ধকার ঘরে আমরা আলো জ্বালিয়ে দেবো, ঠিক আছে? তো তোমার জন্য ফ্যান লাইটের ব্যবস্থা আমরা করছি, ঠিক আছে? তো যাতে তোমাকে আর কষ্টে না থাকতে হয়, যতদিন তুমি এই ঘরে আছো ততদিন পর্যন্ত অন্তত পক্ষে তোমার ফ্যান আর লাইটটা যেন জ্বলে, ঠিক আছে? তা আমরা চেষ্টা করছি যতটা পারছি। দেখি, কারেন্টের মিস্ত্রিকে আমরা ডেকে নিয়ে এসেছি, দেখি কোথা থেকে কারেন্টের ব্যবস্থাটা করা যায়।
লাইট ফ্যানের ব্যবস্থা আমরা করেছি, নিয়ে আসছি। আজকে রাত থেকেই তুমি ফুরফুরে হাওয়াতে ঘুমাবে। লাগাবো কবে তা কে কি বলছিল? উটো লাঠি গো। আচ্ছা, তোমার ওই লাতি বলছিল যে কবে হ্যাঁ, কারেন্ট লাগিয়ে দিবে। হ্যাঁ, তো তোমার মিঠুদাকে আমি কবে ওই তারের ব্যবস্থা, এই মিঠু দাদাকে হ্যাঁ এরও তো না মিঠু, আমি জানি, আমাকে আজকেই বলে মিঠুনদা তোমাকে ওকে এনে এনে দিয়ে আছে। তোমার ওই মিঠুন নাতিকে আমি ও কবে আমার তার ভাই। দিয়ে গেছি জানো? ওটা আমার ভাই। হ্যাঁ, তোমার ভাইকে আমি কবে না তার দিয়ে গেছি জানো? অনেক দিন আগে, প্রায় 10-15 দিন আগে আমি তার দিয়ে গেছি, কিন্তু মা বলে মিঠুনদা বাড়িতে আর ছিল না। এই বউ বললে আর মা বললে মাসি আপনার চলে আসছে, আচ্ছা, ফ্যান চলে আসছে, আর গরম লাগবে না। হ্যাঁ তোমার গরম আপনার লাগবে না, নাতিরা তোমার গরম আজ নিয়ে থেকে। আছে। এই অবস্থাতে তুমি যে কি করে আছো, আমি সেটাই ভাবছি যে তুমি এত গরমে আছো কি করে। তাও বা দীর্ঘ 24 বছর ধরে এই রুমের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা এই রকম গরম ওয়েদারের মধ্যে তুমি আছো কি করে, আমি তো সেটাই ভাবি না। ও গোবিন্দ গোলা কি থাকছে গরমে? সেটা তো গোবিন্দ তো আছে, আমি মানছি, তাহলে কিন্তু আমি থাকবো। তুমি এত কষ্ট করে ঠাকুরের নাম গান করে ঠাকুরের, সত্যি ওরা ভাববার যেমন বিষয় যে তুমি থাকছে এত কষ্ট করে আছো। তেমনি আমও থাকবে, জল ছোট চলে এসে তা আমি সরি না, কেউ ঘটে না। ওদের যা অবস্থা হবে আমারও তাই অবস্থা হবে। আমি কেউ ঘর সরি না, আমাকে তো আসতে হবে নাকি? তো তুমি কোনোদিন ঠাকুমা, তুমি কোনোদিন তোমার 2 ছেলের মধ্যে কাউকে বলনি যে একটু লাইট বা ফ্যানের ব্যবস্থা করে দেওয়ার জন্য? না না, কোনোদিন বলনি? বুঝেছি যাইনি। আচ্ছা, মানে বলেছিলা, ওরা কি বলেছিল যে পারবো না? বাবা, আচ্ছা, ওরা কোথায় পাবে? ওরা এত বড় বড় ঘর করে বসে আছে। ওদের আছে। হ্যাঁ, কোনো কিছু সেই দিনকে আমাকে বললো যদি- কোনো কিছুর আমাকে অভাব যদি নেই। দিত মুদি, তাহলে আমার বড় ঘরে থাকতাম। তো তোমার তো ঘর অলরেডি, তোমার ছেলেরা তো ঘর নিয়ে বসে আছে, তো তুমি এই ঘর, ছেলেরা থাকলে, ছেলেরা আছে, ছেলেদের মাই ছেলে আছে, আর আমার তো জোরের জিনিস নাই। তো তোমার তো ওরা ছেলে। আর ছেলে হলে তো ছেলের গুণ দেখতে পেয়েছো নাকি? ঠিক আছে, তুমি টেনশন কেন করছো? আমি আছি তো, টেনশন করি না। আমি আছি আমার তো। কোনোদিনই টেনশন এই নাই। তো আর কিছুক্ষণ, হয়তো আর 10 থেকে 15 মিনিট পরেই তোমার ঘরে লাইট আর ফ্যান জ্বলে যাবে। তুমি চিন্তা কেন ওইটা করছো? তো চার্জার দীর্ঘ নিয়ে আছে। 24 বছর ধরে যে কষ্টটা ভোগ করেছো। হ্যাঁ, একটা চার্জার নিয়েছি দেখো 300 টাকায় আচ্ছা, দিনের বেলা। কবে কিনেছো? 300 টাকা চার্জারটা কবে কিনেছো? 2-3 মাস হলো। আচ্ছা, 2-3 মাস হলো, মানে আমরা প্রথমবার এসেছিলাম তারপরে কিনেছো তুমি? আগে আচ্ছা, আগে কিনেছো। তা নাই, শুনো শুনো বুড়ি, শুনো, আজ থেকে তোমার চিন্তা নাই। আর লাইট আর কারেন্টে তোমার অসুবিধা, মানে ফ্যানের আর অসুবিধা হবে না। আজ থেকে তুমি একদম একদম মানে সুস্থভাবে তুমি জীবন কাটাবা। তোমার যেটার অভাব ছিল সেইটুকু ধরো, আমরা যতটা পাচ্ছি, আমাদের যতটা সামর্থ্য, ঠিক আছে, আমরা চেষ্টা করছি যেন এইভাবে যেন তোমার পাশে থাকতে পারি। হ্যাঁ, তোমার এই আজকে কারেন্টের ব্যবস্থাটা যাই হোক একজন পাশের একজনের কাছ থেকে আমরা বন্দোবস্ত করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তুমি চালাও, চিন্তা করতে হবে না, মাসে মাসে ওনাকে যা লাগবে আমরা দিয়ে দেবো, তোমাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। তুমি লাইট আর ফ্যানটা অন্তত পক্ষে, শোনো, লাইটটা জ্বালিয়ে রাখবে সবসময়, কারণ তোমার ঘরটা এমনিতেই অন্ধকার, দিনের বেলাতেও অন্ধকার থাকে যেহেতু মাটির ঘর, চারিদিকে বদ্ধ। আবার ফ্যানটা যখন তুমি রাত্রেবেলা ঘুমাবে বা দুপুরে ঘুমাবে তখন তুমি চালিয়ে নেবে, তোমাকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমাকে চালাতে হবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমরা আছি। আবার ঝড়ি বাতাস তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো, তোমার সব দেখে দেবো, আমি বলেছি তো তোমাকে, চিন্তা কেন করছো? ওই দিককার যে অবস্থাটা হয়ে আছে আমি দেখলাম, দেখি কবে তোমার ঠিকঠাক করে দিতে পারি। অন্তত চেষ্টা করছি বর্ষার আগে যেন তোমার সব কিছুগুলো ঠিকঠাক করে দিতে পারি, যেন অন্তত পক্ষে একটা মানুষ থাকার উপযুক্ত জায়গা যেন এটা আমি করে দিতে পারি। এবার থেকে শোনো, এবার থেকে তুমি একটু অভ্যাস করে নেবা, বুঝলা, যাতে তোমার ফ্যানের হাওয়াতে। থাকতে পারবো না। কেন থাকতে পারবা না? ওই যে বুঝি এইবার ফ্যানের হাওয়ায় থেকে তখন বলবো, লোকের ঘরেও বলবো যে ফ্যানের হাওয়া কই, ফ্যানের তো হাওয়া। ফ্যানের হাওয়া সবার ঘরেই কারেন্ট আছে, শুধু একমাত্র তোমার ঘরেই কারেন্ট ছিল না, আজ থেকে তোমার ঘরেও হয়ে যাবে, চিন্তা কেন করছো তা? হয়ে গেল তো। হ্যাঁ, হয়ে গেল তো, এই তো কাজ শেষ, আর একটু, আর একটু। এবার থেকে তুমিও বলে আমার রুমেও কারেন্ট আছে। আমার ঘর ঢুকতে পারবো। হ্যাঁ, চল আমার ঘরে ফ্যানের হাওয়া খাবি। একবার জয়গুরু বলো। জয়গুরু জয়গুরু। হ্যাঁ, জগৎবন্ধু হরে কৃষ্ণ জগৎবন্ধুর কাছে সন্ধ্যাবেলায় নাম কত করেছি গো, আমি পারি না। এখন পারছো না, এসছো। চলো বুড়ি, এবার দেখো তোমার কারেন্ট চলে এসছে।
চলো দেখো তোমার ঘরের আলো দেখো, প্রথম আলো। চলো চলো ঢুকো, ফ্যানের হাওয়াটা চালিয়ে দাও দাদা একটু বুড়িকে। এইদিকে এইদিকে এইদিকে, এটা হলো এসো, এই ফ্যানের হাওয়াতে বসো বসো, ঠিক আছে। দেখতে পারলে না দেখো ঠিক আছে, এই দেখো তোমার লাইট, এই দেখো তোমার ফ্যান, ঠিক আছে, সব ঠিক আছে। আজ থেকে তোমার কষ্ট ঘুচলো। এই যে দীর্ঘ 24 বছর ধরে তুমি যে এই ভাঙা ঘরের মধ্যে অন্ধকারে ছিলে, তো তোমার কষ্ট ঘুচলো তো? হ্যাঁ, এবার থেকে তুমি আরামে থাকবে। তোমার যখন অসুবিধা হবে তুমি ফ্যান চালাবে, এই গরমে তুমি কিন্তু না ফ্যান চালিয়ে কিন্তু থাকবে না, না না, ঠিক আছে? থাকতেই পারবো। বসো তুমি ভালোভাবে বসো, বসো একটু ফ্যানের হাওয়া খাও। বাবরে বুড়ি, তাহলে ফ্যানের হাওয়া খেয়ে কিরকম লাগছে বলো? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, ফ্যানের হাওয়া ঠিক আছে, জোরে তোমার হয়ে যাবে। হ্যাঁ, মেলা মেলা। এই দেখো এইটা হচ্ছে ফ্যানের সুইচ। এই ফ্যানটা যেটা চলছে, এই সুইচটা যখন তুমি টিপবে ফ্যানটা চলতে শুরু করে দেবে, এই ফ্যানটা চলতে শুরু করে দেবে, ঠিক আছে। আর এই সুইচটা যখন তুমি বন্ধ করে দেবে তখন তোমার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে লাইটের সুইচ, এই লাইট অফ আর অন, ঠিক আছে। তুমি যখন ঘরে থাকবে না তখন এই সুইচটা অন্ততপক্ষে অফ করে দেবে, আর এই ফ্যানের সুইচটা অন্ততপক্ষে অফ করে দেবে, ঠিক আছে। তো আমি আর লাইটটা নেভাচ্ছি না, যেহেতু সন্ধ্যা প্রায় নেমে এসছে। তো ফ্যানটাও আমি চালিয়ে দিচ্ছি। ঠাকুমার খুব কষ্ট হচ্ছে, দীর্ঘ 24 বছর ধরে ঠাকুমা তা ওনার ছেলেদের মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই ভাঙা ঘরের মধ্যে থাকে। তো আমরা নাতি হিসাবে ঠাকুমার পাশে যতটা পারলাম থাকার চেষ্টা করলাম, আপনারাও পাশে থাকুন। আর ঠাকুমা এই দেওয়ালটার কথা বলছিলে তো, এই দেওয়ালটার কথা বলছিলে যে দেওয়ালটা ভাঙাচোরা অবস্থা আছে। দেখি বর্ষার আগে যদি ঠাকুমার এই দেওয়ালটা আমরা যদি ঠিকঠাক করে দিতে পারি, আর আমরা চেষ্টা করছি এই মেঝেটাও যাতে ঠিকঠাক করে দিতে পারি। হ্যাঁ, তো আপনারা আমাদের পাশে থাকুন, সবসময় পাশে আছেন আমরা জানি, কিন্তু আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা ঠাকুমার এই অন্ততপক্ষে যে কষ্টে জীবনযাপন করছে একটু সহজ সরলভাবে করে দিতে পারি। তো ঠাকুমা, ঘরে তেল নুন আছে যেটা দিয়ে গেছিলাম, তুমি কিনে খেয়েছিলে, তো আছে কিছু তোমার এখানে? মানে বাড়িতে অল্পটা আছে, ঠিক আছে। ঠাকুমা শোনো না, তোমাকে আমি তোমার জন্য তো রেশন আমি এনে দিতে পারিনি, তো তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, তো তুমি সেটা দিয়ে আবার রেশনপত্র কিনে নিও যেমনভাবে তুমি আগেরবার কিনেছিলে। যদিও তোমার হাঁটতে চলতে অনেক অসুবিধা হয়, ঠিক আছে, আমি জানি ভালোভাবে, কিন্তু তাও ধরো আশেপাশে অনেক দোকান আছে, তুমি তো ধরো তোমার হ্যাঁ পাশেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ভাইপো, তাহলে অসুবিধা হবে না, তুমি বলে দেবে তোমার কাছে। 1 টাকা করে আমাকে দোকান দেয়। আচ্ছা, হ্যাঁ, হলুদ দাও 1 টাকা, লবণ দাও 1 টাকা, গাল দিতে গাল দিবে, পাল্টা করে গাল দিবে। হ্যাঁ, আমু গাল দিয়ে, হ্যাঁ, আমু বলিয়ে ভিক্ষা চাচ্ছি নাকি সে তো তুমি কত তো 1 2 3 4 5 6 এ নাও, তোমাকে আমি 600 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে, ঠিক আছে। তো এটা নিয়ে তুমি কিছুদিন চালাও, তোমার যখনই অসুবিধা হবে, ঠিক আছে, তুমি মিঠুন দাকে দিয়ে আমাকে ফোন করাবে, ঠিক আছে। আর এই লাইট কানেকশন তোমাকে যেমন দেখিয়ে দিলাম আমি, সুইচগুলো যেরকমভাবে দেখিয়ে দিলাম তুমি সেই রকমভাবে কিন্তু চালাবে। আচ্ছা, লোকের বাড়িতে গিয়ে বুড়ি খুব সিয়ানা, লোকের বাড়িতে গিয়ে সুইচ ওইসব কুটুমদের বাড়িতে যেয়ে হ্যাঁ এক কমা বাড়া আছে। তুমি হাওয়াটা খাও ভালো করে। তোমার জন্য ছোট টেবিল ফ্যানই নিয়ে এলাম, বুঝলা, কেন বলো তো? তোমার তো ছাদ উঁচু নয় যে আমরা একটা ধরো যদি একটা সিলিং ফ্যান যদি টাঙিয়ে দেবো, কারণ তো ধরো কখন কি হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমার ব্লেড ফ্লেড চলবে, বা ধরো তুমি ঢুকলে হঠাৎ করে ভুলবশত ফ্যান চলছে, বাস তখন তোমার অনেক বিপদ হয়ে যেতে পারে। এমনিতেই অনেক তুমি বয়স্ক মানুষ, তাই তোমার জন্য একটা ছোট্ট টেবিল ফ্যান নিয়ে এলাম, যাতে তোমার সিঙ্গেল যেন তোমার খুব ভালোভাবে চলে যায়। হ্যাঁ, হাওয়াও অনেক জোরে হচ্ছে, সুবিধা হলে ফ্যানের কোনো অসুবিধা হলে আমাদেরকে কিন্তু তৎক্ষণাৎ ফোন করবে, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই লাইটটা তোমার অসুবিধা নেই, লাইটটা তুমি জ্বালিয়ে রাখতে পারো সবসময়তে, ঠিক আছে। ঠাকুমা শোনো না, ভালো থাকবে, ঠিক আছে, আমরা আবার পরে আসবো, ঠিক আছে, চললাম, হ্যাঁ।